আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ডিম বোনা। এর জন্য 15টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমের মধ্যে হলুদ, তারপর লবণ, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করে নেওয়ার পরে এটা এরকম হয়েছে। তো এখন আমি এটাকে হালকা করে ভাজবো। এর জন্য কড়াইটা গরম করে এর মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলো আস্তে করে ছেড়ে দিতেছি ভাজার জন্য। তো একটু নাড়াচাড়া করতে হবে ডিমগুলো ভাজার জন্য। মোটামুটি ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠায় নিব, এর চেয়ে বেশি ভাজবো না, এতটুকুই। এখন উঠায় নেব প্লেটে। এই যে প্লেটের মধ্যে উঠায় নিলাম ডিমগুলো। উঠায় নিয়ে তারপরে এভাবে কিছুক্ষণ রাখবো। তো বিশেষ করে শুকনো তরকারি, ভুনা জাতীয় তরকারি যেগুলো, এগুলোতে পেঁয়াজ একটু বেশি লাগে। তো যার কারণে আমি আরেকটা পাতিল নিয়ে নিছি। আমার একটা অর্ডার ছিল, কড়াইতে করতে পারিনি। তো এর জন্য ওই ডিম ভাজার যে তেলটা ছিল ওই তেলটাই দিছি। দিয়ে প্রায় হাফ কেজির উপরে 6 থেকে 650 গ্রামের মতো পেঁয়াজ আমি এর মধ্যে দিলাম। আর 5টা এলাচ, 3টা দারচিনি, 2টা তেজপাতা দিলাম। দিয়ে এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজতেছি নাড়াচাড়া করে। দেখেন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার চলে আসছে। এর মধ্যে এখন একটু আদা রসুনের পেস্ট দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলো আর একটু নরম হয়ে আসছে। তো এখন এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। মশলা অ্যাড করার পরে এটা ভালোভাবে একটু কষাবো। মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন একটু ভালোভাবে একটু কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এর মধ্যে হালকা ঝোল দিব কষানো হওয়ার পরে আর কি। তো মোটামুটি দেখেন একদম ভালোভাবে কষাইতেছি, কারণ যত ভালোভাবে কষাবো ডিমের এই ভুনার টেস্টটা তত আসবে। তো অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেখেন পানিটা জলটা ফুটে আসার পরে দিয়ে দিলাম ডিমগুলা। তো এখন একটু ভালো করে মিক্স করব। মিক্স করার পরে এইভাবেই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমার ডিমের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখন নামিয়ে নিব। এই যে দেখেন ডিমের তরকারি কিন্তু একদম রেডি। এই যে চুলা অফ করে দিয়েছি। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখেন তরকারিটা কত একটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খাইতে আরও বেশি মজা ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।